স্বৈরাচার হাসিনার নেতৃত্বে এবং আওয়ামী লীগের যোগসূত্রে ২ দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। মন্টুল এনামের রিপোর্ট। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় শহীদ হওয়া সামরিক কর্মকর্তা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর শত্রুরা সেদিন ৫৭ জন চৌকুশ অফিসারকে হত্যা করে দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করাই ছিল তাদের আসল উদ্দেশ্য। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজস করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। ভুক্তভোগী সেনা পরিবারে স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করায় সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে সরকার অন্তত এটাকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছেন। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন শহীদ হন, যা জাতির জন্য এক শোকাবহ দিন বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।